আসসালামু আলাইকুম। রেজাল্ট যখন আমাদের প্রত্যাশা পূরণ করে না, তখন আমরা এক আকাশ পরিমাণ প্রত্যাশা নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করি, হয়তো বা আমার রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তোমরা কি জানো, এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পর অনেক শিক্ষার্থী তাদের রেজাল্টই পায় না। আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি এক আকাশ পরিমাণ প্রত্যাশা নিয়ে, আমার রেজাল্ট পরিবর্তন হোক বা না হোক, আমি 1 মাস অপেক্ষা করব। অন্তত বোর্ড থেকে তো জানিয়ে দেওয়া হবে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিংবা পরিবর্তন হয় নাই। বোর্ডের নিয়ম কিন্তু এটাই যে প্রতিটি শিক্ষার্থী এসএমএস পাবে। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যখন প্রকাশ করবে, তখন তোমরা যে বোর্ড চ্যালেঞ্জের সময় যে নাম্বার দিয়েছো, ওই নাম্বারের মধ্যে এসএমএস যাবে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিংবা তোমার রেজাল্ট পরিবর্তন হয় নাই। এই টাইপের মেসেজ সকল শিক্ষার্থী পাবে। কিন্তু প্রতি বছর দেখা যায় হাজার হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টই পায় না। তার রেজাল্টটা কি পরিবর্তন হয়েছে নাকি পরিবর্তন হয় নাই সে জানতেই পারে না। তখন সে কি করে, বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম দিয়ে রেজাল্ট দেখার চেষ্টা করে। তারপরে দেখে সেখানে সে কোনো রেজাল্টই পায় না। আবার অনেক শিক্ষার্থী লিস্ট চেক করে, লিস্টও পাওয়া যায় না। আবার অনেক শিক্ষার্থীর এমন হয় যে মোবাইলে এসএমএস আসে না, কিন্তু লিস্টে তার নাম চলে আসছে, তার রেজাল্ট পরিবর্তন হয়েছে। যেমন সে যদি ফেল থেকে পাস করার আশায় বোর্ড চ্যালেঞ্জ করে, তাহলে ফেল থেকে পাস চলে আসছে। আবার যারা মান উন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছে, অনেক সময় দেখা যায় 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট চলে আসছে, লিস্টে চলে আসে কিন্তু এসএমএস আসে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রচুর সমস্যায় পড়তে হয়। সাধারণত 2 টাইপের শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট হাতে পায় না। প্রথম টাইপের শিক্ষার্থী হচ্ছে, আমরা বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলি, কিন্তু আমরা চেক করি না যে আমাদের বোর্ড চ্যালেঞ্জটা সঠিকভাবে হয়েছে কিনা। আমি নিজে করি কিংবা অন্য কারো দিয়ে করাই, কিন্তু আমরা চেক করি না আমার বোর্ড চ্যালেঞ্জ সঠিকভাবে হয়েছে কিনা। বিকাশে গিয়ে পেমেন্টে গিয়ে আমরা টাকা দিয়ে ফেলি, বাস হয়ে গেছে। বিষয়টা এতটাও সহজ না। অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ তো করে, কিন্তু তার বোর্ড চ্যালেঞ্জ সঠিকভাবে হয় না। পরবর্তীতে 1 মাস অপেক্ষা করার পরও সে বোর্ড চ্যালেঞ্জের কোনো রেজাল্ট পায় না, লিস্টও পায় না, ওয়েবসাইটও পায় না, এসএমএস আসে না। কিন্তু সে এটা ভাবে না যে তার বোর্ড চ্যালেঞ্জ তো হয়ই নাই, সঠিকভাবে হয় নাই, তাহলে এসএমএস আসবে কোথা থেকে, ওয়েবসাইটের রেজাল্ট আসবে কোথা থেকে, লিস্টের রেজাল্ট আসবে কোথা থেকে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করার পরে পরবর্তীতে চেক করবে যে তোমার বোর্ড চ্যালেঞ্জটা সঠিকভাবে হয়েছে কিনা। তুমি কি করে বুঝবে তোমার বোর্ড চ্যালেঞ্জটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা? এখানে 2টা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে, অনেকে টেলিটক সিমের মাধ্যমে আবেদন করেছো, আবার অনেকে অনলাইনে আবেদন করেছো। যারা টেলিটক সিমের মাধ্যমে আবেদন করেছো, তোমাদের হচ্ছে ফোনে 2টা এসএমএস আসবে। অর্থাৎ তুমি যদি বোর্ড চ্যালেঞ্জটা নিজে করে থাকো, তোমার পরে 2টা এসএমএস আসবে। প্রথমে তুমি রিকোয়েস্ট দেবে বোর্ড চ্যালেঞ্জের জন্য, তারপর বোর্ড থেকে তোমাকে এসএমএস করবে যে তুমি কি বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছ, তারপর তুমি রিপ্লাই দেবে। আবার হচ্ছে তোমার ফোনে একটা ওটিপি আসবে। এটা তুমি যদি করে থাকো, তাহলে তোমার ফোনে 2টা হচ্ছে এসএমএস আসবে। আর যদি তুমি অন্য কারো কাছ থেকে যদি আবেদন করে নাও, তার ফোনে একটা এসএমএস যাবে এবং তোমার মোবাইলে তুমি যে নম্বর দেবে সেখানে একটা এসএমএস আসবে। যদি এসএমএস না আসে, তাহলে মনে করবা তোমার আবেদন সম্পূর্ণ হয় নাই। অবশ্যই অবশ্যই তুমি চেক করে নিবা, যার কাছ থেকে আবেদন করছো তার মোবাইল চেক করবা এবং তুমি তোমার মোবাইলটা চেক করবা তোমার মোবাইলে এসএমএস আসছে কিনা। যদি এসএমএস আসে, তাহলে তোমার আবেদন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আসো, যারা ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করছো, তোমরা কি করে বুঝবা তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা? দেখো, তোমরা অনেকেই হচ্ছে তাড়াহুড়া করে সাবজেক্ট সিলেক্ট করা হলো, সাবজেক্ট সিলেক্ট করার পরে টাকাগুলো জমা দিয়ে ফেলো। জমা দেওয়ার পরে আর হচ্ছে জমা দিন বাটনে ক্লিক করো না, আর সেখানে দেখায় না সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে ভাবে দেখায় না। তুমি যখন টাকা দেওয়ার পরে জমা দিন বাটনে ক্লিক করবা, তোমাকে সুন্দরভাবে তোমার হচ্ছে দেবে তোমার আবেদনটি সম্পূর্ণভাবে সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। অনেকে জমা দিন বাটনে ক্লিক করো না। তুমি যার কাছ থেকে আবেদন করো না কেন, সুন্দরভাবে আবেদন করে নিতে হবে। তুমি যদি জমা দিন বাটনে ক্লিক না করো, তাহলে তোমার আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হবে না, টাকাগুলো নিয়ে ফেলবে যে এমনি, বুঝছো? আবার অনেকে কি করে, তোমার হচ্ছে যে নাম্বারটা দেই তোমার, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের সময় তুমি যে নাম্বারটা দাও, এসএমএস আসবে তোমার রেজাল্ট পরিবর্তন হলে, ওটা অনেকে কি করে ভুল দিয়ে ফেলে, যার কারণে রেজাল্ট আসলে, রেজাল্ট পরিবর্তন হলে সে জানতেই পারে না। আবার অনেকেই আবেদন তো করো, বাট প্রফেশনাল ভাবে আবেদন করো না, যার কারণে সাবজেক্ট গুলো সিলেক্ট হলো নিচে বিষয়সমূহ শূন্য দেখায়। তুমি যদি 2টা সাবজেক্ট সিলেক্ট করো বোর্ড চ্যালেঞ্জের জন্য, অবশ্যই 2টা সাবজেক্ট সিলেক্ট শো করতে হবে। আবার অনেকেরই সেখানে শো করে না, তার মানে তোমার আবেদনটা সুন্দরভাবে সম্পূর্ণ হয় নাই। যদি সাবজেক্ট বিষয়সমূহ বিষয় কোড যদি শো করে, তাহলে তুমি বুঝবা তোমার আবেদন সঠিকভাবে সম্পন্ন হয়েছে। যদি এই বিষয়গুলো তোমার হচ্ছে তুমি আবেদন করার সময় করে নাই, বা যারা আবেদন করছে তারা করে নাই, তাহলে এগুলো তোমার আবেদনটা অসম্পূর্ণ থেকে যাবে। তোমার মোবাইলে এসএমএস আসবে না তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে সেটা। অন্যদিকে আবার অনেকেরই রেজাল্ট পরিবর্তন না হলে এসএমএস আসবে না।
আবার অনেকেরই আসবে। এখন কথা হচ্ছে কাদের আসবে কাদের আসবে না। দেখো বোর্ড হচ্ছে যতগুলো বোর্ড আছে এখন সবকিছু নির্ভর করতেছে বোর্ডের উপরে। কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, যত বোর্ড আছে তারা একটি কমিটি তৈরি করে বোর্ড সায়েন্সের খাতাগুলো তারা কিভাবে মূল্যায়ন করবে, কার কি কাজ, কে কম্পিউটার টাইপিং করবে, কে খাতাগুলো দেখবে, এগুলো সবকিছু তাদের কার্যক্রম নির্ভর করে। এখন যদি তারা এই যে তাদের একটা অবশ্যই স্মারকলিপি তৈরি করবে, তারা যদি স্মারকলিপির মধ্যে রাখে যে যারা বোর্ড সায়েন্স করছে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে শুধুমাত্র তাদের এসএমএস যাবে, আর যারা বোর্ড সায়েন্স করছে রেজাল্ট পরিবর্তন হয় নাই তাদের এসএমএস যাবে না। এবং আবার অনেক বোর্ডই বলে তোমার হচ্ছে যাদের ফলাফল হচ্ছে পরিবর্তন হয়েছে তাদেরও যাবে, আর যাদের ফলাফল পরিবর্তন হয় না তাদেরও যাবে। দেখ বুঝতে পারতো, আশা করি বিষয়গুলো। অবশ্যই এখনো সময় আছে, আরো তোমরা বিষয়গুলো যদি ভুল করে থাকো তাহলে তুমি এগুলো শুধরিয়ে নাও, এগুলো সঠিক করে নাও, নাহলে কিন্তু পরে গিয়ে 1 মাস অপেক্ষা করো, তুমি তোমার রেজাল্টটা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবে না। মহান আল্লাহ তাআলা যেন শেষ মুহূর্তে কাউকে নিরাশ না করে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব।